আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একদম জমজমাট হতে যাচ্ছে, কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে। আর বাঙালির বাসায় মেহমান আসবে অথচ রান্নাবান্না হবে না, এটা কি হয় বলেন? আজকে সকাল সকাল চলে যাব ফ্রান্সের সুপার শপে বাজার করে বাসায় এসে দুপুরে রান্না করব। থাকবে বড় বড় পিসের গরুর মাংস কিভাবে কেটে আমি রান্না করি, তা আজকে থাকবে আমার ভিডিওতে। সঙ্গে থাকবে মজার ইলিশ মাছ ভাজা, আর সব শেষে মেহমানদের জন্য সুন্দর করে টেবিল সাজালাম, তারই ভিডিও থাকবে আজকের ভিডিওতে বাজার থেকে শুরু করে আজকে এবং পুরো মেহমানদের আয়োজন সব কিছু থাকছে। এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টেবিলটা দেখে আপনারাও কিন্তু খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে সকাল সকাল বাজারে বের হয়ে যাই। সকাল সকাল তৈরি হয়ে বাজারে চলে এসেছি, মেহমান আসবে। আজকে বাজারটা একটু ভালো করে করতে হবে। বাংলাদেশে থাকলে হয়তো বাজারের জন্য পাড়া মহল্লার দোকানেই চলে যেতাম, কিন্তু ফ্রান্সে এসে বাজারের ধরনটা একটু আলাদা। তারপরেও বাঙালি যখন রান্না করবে, বাজার কিন্তু সে করবেই। আমরা আসলে প্রবাসে যারা থাকি তারা দেখা যায় যে টুকটাক এটা সেটা বাজার, আর মাসিক যে বাজারগুলো সেগুলো তো থাকেই এরকম। আর এই তো আমাদের বাজার করা সব কিছু শেষ হয়ে গেছে। বাজার করা শেষ হওয়ার পরে আমাদের আবার মনে হলো, আরেক জায়গাতে যাওয়ার পরে মনে হলো আমাদের একটা জিনিস ফেরত দেওয়া দরকার, যে জিনিসটা আমাদের দরকার নেই। আর এখানে ফ্রান্সের সুপার শপে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে একটা জিনিস যদি আমি ফেরত দিতে চাই তাহলে সেটার জন্য আলাদা কাউন্টার আছে, যেখানে আমি এটা ফেরত দেব, এবং সেটা ফেরত দেবার পরে অন্য কোনো জিনিস আমাকে ঘুরিয়ে নিতে হবে না বা চেঞ্জ করতে হবে না। ওটা ফেরত দেওয়ার পরে, এটা ফেরতের পরে যে জিনিসটা যে যতটুকু টাকা থাকবে সেই টাকাটা কার্ডে জমা হবে। এটা আসলে অনেক বেশি ভালো দিক। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, সিকিউরিটিরা সবাই ব্যাগ ট্যাগ সিকিউরিটি করে ওভাবে সবাইকে দিয়ে দেয়। আর এই তো বাজার করে আমরা চলে আসছি। রাস্তা দেখে খালি দেখে হয়তো ভাবছেন যে রাস্তা খালি কেন, গাড়ি নেই কেন। আসলে গাড়ি চলে, একটা দুইটা করে গাড়ি চলে, কারণ এই রাস্তাটার মধ্যে এটা হচ্ছে মেরির পাশের রাস্তা, যার জন্য এই রাস্তাটা দিয়ে সচরাচর তেমন গাড়ি চলে না। শুধু যে গাড়িগুলো পারমিশন থাকে তারা এই এখান দিয়ে গাড়িতে চলাচল করতে পারে। আমরা এই তো দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তাঘাট অনেক বেশি এমনিতেও ফাঁকাই থাকে। এটা যেহেতু ভিতর দিকের রাস্তা, যার জন্য এটা একটু ফাঁকা, আর গাড়ি তো সব গাড়িগুলো এখান দিয়ে চলাচল করতে পারে না, যার জন্য এটা ফাঁকা আর কি। এই জন্য। আর ফ্রান্সের রাস্তাগুলো তো এমনই, যতই গাড়ি ঘোড়া চলাচল করুক বা যত যাই করুক, কোনো হর্ন বাজবে না, কোনো কিছু বাজবে না, নিরিবিলি আর সুন্দর রাস্তা। আর এই তো ফ্রান্সে বাজার থেকে চলে আসলাম। ফ্রান্সে অনেক বেশি গরম, আর গরম যেন কমছেই না, ফ্রান্সের বাড়তেছে। আর সবচাইতে যেটা সমস্যা সেটা হচ্ছে বৃষ্টি হয় না, যার জন্য গরম যেন কমতেছে না। বাহিরে গেলে আসলে অনেক বেশি গরম লাগে আর অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ঘরে থাকলে আসলে তেমন বেশি প্রেশার পড়ে না। তখন ঘরে থাকলে দেখা যায় ওয়েদারটা বেশ, ঘরের পরিবেশটা ঠান্ডা, এটাই হচ্ছে সমস্যা। আর আজকে আমি যেহেতু মেহমান আসবে, মেহমানদের জন্য রান্না করতেছিলাম। রাতে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, মাংসগুলো ছিল আমার কুরবানির মাংস। আর এবারের কুরবানির মাংসগুলো তো আমি বড় বড় পিস করে রেখেছি, যা দেখতে আমার কাছে আসলে ভালো লাগে। যদিও প্রতিদিন রান্নার আগে যখন আমি গরুর মাংসটা রান্না করি তখন আসলে কেটে নিতে হয়, এই জন্য আসলে অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু তারপরে কি করা যাবে। কিন্তু আমার মনে হয় যেন এইভাবে আস্তে আস্তে গরুর মাংস রাখলে মনে হয় গরুর মাংসের স্বাদটা মনে হয় বেশি ভালো থাকে। আপনারা কি কখনো এরকম বড় বড় পিস করে গরুর মাংস রেখেছেন? আমাকে জানাবেন। আমি কিন্তু এবার এটাই করেছি, বড় বড় পিস করে রেখেছি। আর হাড্ডিগুলো কিন্তু মেশিনে কেটেই ছোট ছোট করে দিছিল, আমরা সেভাবে ভাগ করে রাখছি। আর এই যে ব্রুকলিটা একটু লাল লাল, কিন্তু তারপরেও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। সিদ্ধ করলে দেখা যায় সবুজ হয়ে যাবে, এমনি দেখতে মনে হয় যেন একটু লাল লাল হয়ে গেছে, আসলে লাল লাল হয়ে যায় নাই। অথচ বাংলাদেশে আমাদের ওরকম যদি লাল লাল হয়ে যেত ব্রুকলি, আর বাংলাদেশে ব্রুকলিগুলো এত বড় হয় না, তাহলে দেখা যায় খেতে খাওয়াই যেত না, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে একটু লাল হয়ে গেছে, সমস্যা নেই। আর আমার ভুট্টাগুলো ভাজা হয় নাই, সেগুলো এভাবে আছে।
আজকে যেহেতু মেহমান আসবে এগুলো আমি ভুট্টা আর কিছু করব না, ওটা ছুলেছিলাম সকালে, এখন আরই করব না। আর এই যে বাহিরে অনেক বেশি রোদ, যেহেতু এখন রান্না করব, মুরগি টুরগি ভাজবো, আমি আবার জানলাটা খুলে দিলাম। দেখেন এই যে অনেক গাছের পাতাও মরে গেছে, মাঠের ঘাসগুলো মরে একদম শুকিয়ে গেছে। অথচ এই সিজনে মাঠে অনেক বেশি ঘাস থাকার কথা, গরমের জন্য গাছে মানে মাঠের ঘাসও মরে গেছে। অথচ এরকম ঘাস যখন মরে যায় কিন্তু এত মরে না, শীতের সময় মরে যায় আর কি। কিন্তু এবার গরমের সময় একদম মাটি বেরিয়ে গেছে, সে ভিডিওটা একদিন দিব, মাঠের ভিডিও। আর এই তো মাংসগুলো এখন কেটে নিবই যে এটা এটা আসলে একটা অন্যরকম একটা প্যারা, কিন্তু তারপর আর কি করা। আর মাংস এত বেশি নরম, কিছুক্ষণ রান্না করলে মাংস আসলে সিদ্ধ হয়ে যায়। এখানকার মাংস অনেক বেশি নরম, মনে হয় যেন এরকমই থাকে যে মাংস মানে কিছুক্ষণ রান্না করার পরেই দেখা যায় সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতেই মাংস সিদ্ধ হয়ে যায়, এরকম মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কি তাই মনে হয়? বাংলাদেশেও কি এমন যে মাংসগুলো অনেক বেশি, মানে বাংলাদেশেও দেখা যায় আগে আমরা মাংস রান্না করতাম প্রেশার কুকারে দিয়ে, কিন্তু এখন বাংলাদেশেও মাংস দেখা যায় প্রেশার কুকারে দিতে হয় না, এমনিতে রান্না করলেই সহজে সিদ্ধ হয়ে যায়। আর গরমের জন্য যেহেতু গরমে তো ফল খেতেই হবে, ফলগুলো কেটে রাখছিলাম যে গরমে বাহির থেকে আসার পরে ফলগুলো আস্তে আস্তে খাচ্ছি, এই তো এই করতেছি। আর ফ্রান্সের যে ফ্রান্সের যে পরিবেশের যে ওয়েদার অনুযায়ী আমাদের যে রান্নাবান্না খাওয়া দাওয়া যেভাবে হয়, আমি এখন হয়তো 2টা চুলার মধ্যে রান্না বসাই দিছি, পরে আস্তে আস্তে আমি একটা চুলায় রান্না করব। আর এখন যেহেতু গরম, ফ্রান্সের ওয়েদার অনেক বেশি গরম, তার 4টা চুলায় আসলে রান্না করা যায় না। চুলা মানে ঘর গরম হয়ে যাবে। এজন্য আমি এখন এই যে ডালটা এখন বাগার দিয়েই আমি আবার ডালের চুলাটা বন্ধ করে শুধু মাংসটা রান্না করব। মাংস রান্না হলে পরে মুরগিটা ভেজে আস্তে আস্তে এক চুলায় এই করে আস্তে করে রান্না করে ফেলবো, যাতে কোনো প্রেশার না পড়ে আর ঘরও যেন গরম না হয়, এরকম। আর আমরা দুপুরবেলা দেখা যায় জানলা টালনা বন্ধ করে রাখি, করি না এরকম। আর ফ্রান্সে এত বেশি গরম পড়াতে দেখা যায় যে এই মানুষ অনেক বেশি সাবধান হয়ে গেছে যেন কোনো সমস্যা না হয়। দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের হাতে যে গানগুলো থাকে, মানে কি বলে এটা, পানির মতো যে বন্দুকের মতো থাকে পানিরই, সেগুলো নিয়ে হাঁটে, বোতল নিয়ে হাঁটে। মানে এতটুকু গরমে মানুষ এত বেশি অস্থির আর এত বেশি এরকমই আর কি করে। কিন্তু মনে হয় যেন বাংলাদেশের মাঝে মাঝে যখন বাহিরে যখন যাই রোদের মধ্যে, মনে হয় যেন বাংলাদেশের ওয়েদারের মতো লাগে, বাংলাদেশে যেরকম গরম ছিল এরকম। ফ্রান্সে যারা অনেক দিন ধরে থাকে তারা কখনো দেখে নাই যে এতদিন বৃষ্টি হয় না ফ্রান্সে, বা এতদিন গরম থাকে এরকম আর কি দেখে নাই। মানে বছর পরে যারা মুরব্বী যারা আছে তারা মানে এরকম দেখে নাই যে এরকম আছে, মানে এত বেশি গরম পড়ছে ফ্রান্সেই করছে। আর এখানকার যে মানে ঘরের যেভাবে করা, কোনো সিলিং ফ্যানের কোনো লাইন থাকে না ফ্রান্সের মানে বাসা বাড়িগুলোতে, সিলিং ফ্যানের কোনো লাইন থাকে না, আর কোনো এসিরও কোনো লাইন থাকে না। ঘরগুলো ওভাবেই করা, কারণ যেহেতু শীতের দেশ, এদেশে দেখা যায় আমরা টেবিল ফ্যান ব্যবহার করি, ওভাবে কোনো সিস্টেমই নেই। অনেক সময় দেখা যায় যে একটা ঘরে লাইটেরও অনেক বেশি ওভাবেই থাকে না, যে লাইটগুলো যে মানে অনেক সময় আছে না 2টা 3টা লাইটের, ওটা নিজেদের পরে লাইন করে নিতে হয় বা এরকম করে নিতে হয়, মানে এত বেশি ওভাবে করা ঘরের এইগুলো। আর আমাদের দেশে দেখা যায় ফ্যানেরই থাকে, অনেক সময় বাসায় 2টা 3টা ফ্যানেরও দেখা যায় সিলিংয়ের মধ্যে এরকম দেওয়া থাকে, আগের থেকে বিল্ডিং তৈরি করার সময়টাই থাকে, কিন্তু এখানে কিন্তু তা নয়। অথচ অনেক বেশি মজবুত আর অনেক বেশি শক্ত এখানকার বিল্ডিংগুলো, তারপরেও শীতের দেশের জন্য হয়তো এমন কোনো ব্যবস্থা নেই যে উপরে কোনো সিলিং ফ্যান থাকবে। তারপরেও যখন এই মানে গরমের সময় যে যে এইগুলো যে আছে এইগুলো নেই, কিন্তু এখানে অনেক দোকানে দেখা যায় যে ওই ঘর ঠান্ডা করার জন্য ওই যে বাহির দিয়ে যে পাইপের মতো বের করে দেয়, বাংলাদেশে এগুলো আছে, পাইপের মতো বের করে দেয়, ওগুলো দেখা যায় দরজা ফাঁক করে পাইপের মতো বের করে দিয়ে ওগুলো দোকানে চালায়, দোকানের পরিবেশটা ঠান্ডা রাখে। অনেক সময় এগুলো দেখা যায় অনেকের বাসায় এরকম কিনে যে জানলা টালনা দিয়ে বের করে দেয়। আর এরকম গরম পড়লে দেখা যায় আমাদের এরকম কেনা লাগে কিনা কে জানে সামনের গরমের সময়। আর এই আমার ইলিশ মাছগুলো ভেজে নিলাম মশমশা করে, যেহেতু আমি ইলিশ মাছে কোনো মশলা দেবো না, শুধু
শুধু ভেজেই রাখবো। গরমের সময় আসলে বেশি মশলা টশলা খেতে ভালো লাগে না, যেন ভেজেওভাবে রাখছি, যেন ডাল দিয়ে খাওয়া যায়। আমি ইলিশ মাছগুলো ভেজেই রাখছি। আর মুরগিটা ভেজে রান্না করলে আসলে অনেক সময় আমার কাছে মেহমান হলে দেখা যায় আমি ভেজেই বেশিরভাগ সময় রান্না করি, আর নিজেরা খেলে তো কষায় রান্না করি। আজকে যেহেতু মেহমান আসবে, আমি আর মুরগির মাংসটা ভেজে রান্না করলাম। আপনাদের কি ভেজে এভাবে মুরগির মাংস আপনারা রান্না করেন? কেমন লাগে আপনাদের কাছে ভেজে এইভাবে রান্না করতে? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভেজে রান্না করলে। চুলায় একটু হালকা তেল দিয়ে এই করে লাল লাল করে ভেজেই করতে অনেক বেশি মজা লাগে, আর অনেক বেশি খেতে ভালো লাগে। আর মুরগির মাংসটা ভেজে নিলে মনে হয় যেন একটু চেপে যায়, ভাই ভিতরে পানি টানি বেরিয়ে যায়, অনেক বেশি খেতে অন্যরকম একটা স্বাদ যেন এটার থেকে আসেই করে, একটা ঘ্রাণও বেরোয়। এই জন্য আমি প্রায় সময় এটা দেখা যায় মুরগির মাংসটা ভেজে তারপরে রান্না করি। এখন আমি এই ছড়ানো পাতিলের মধ্যে দিয়ে রান্না করতেছি এই জন্য যে আমার জন্য বেশি নাড়াচাড়া না করা লাগে, আর মাংসগুলো যেন ভেঙে না যায়। এভাবেই আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব, আর খুব কম আঁচে ভাপে দিয়ে আমি মুরগির মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করব, যেন মুরগির মাংসটা খুলে না যায়, আবার মুরগির মাংসটা যেন আমার এই সিদ্ধ যেন কম না হয়, এরকমও যেন না হয়, মশলাটা যেন মাখা মাখা হয়ে যায়। এই জন্য আমি ছড়ানো পাতিলায় এইভাবে আমি দিয়ে দিছি। আমার রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে। এই তো মেহমান আসার আগে যদি রান্না টান্না শেষ হয়ে যায় মনে হয় যেন সব চিন্তা সব ক্লান্তি শেষ, এখন আর কোনো সমস্যাই নেই। মেহমানকে এখন আরামসে খাওয়াবো। ঢেঁড়স ভাজি করেছিলাম, তারপরে মুরগির মাংস, ইলিশ মাছ, গরুর মাংস সব কিছু করে আমি টেবিল সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখে এখন আর কি করে দিয়ে দিব, কি বলে এটাকে, টেবিলে এখন খাবার দিয়ে দিব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাঙালিয়ানার রান্না বান্না, বাঙালি আমরা প্রবাসে থাকি ঠিকই, কিন্তু প্রবাসে আমাদের প্রতি অতিথিদের আর আমাদের বাঙালিয়ানা এসব তো আমাদের সাথে সবারই সবসময়ই থাকে। আর সত্যি বলতে এই ধরনের রান্না করতে করতে দেশের কথা খুব বেশি মনে পড়ে। আপনারা যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই এই অনুভূতি বুঝতে পারবেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন। তবে যাওয়ার আগে আজকে আপনাদের জন্য একটা কঠিন প্রশ্ন। ধরুন আজকে আপনি আমার বাসায় মেহমান হয়ে এসেছেন, আপনাকে যদি একটা জিনিস বেছে নিতে দেই, আপনি কোনটা নেবেন? 1 নম্বরে বড় পিসের গরুর মাংস, 2 নম্বরে গরম গরম ইলিশ মাছ, কোনটা আপনার বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।